বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক ও ওশেনোগ্রাফিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাজ্য সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের G2G চুক্তির ধারাবাহিকতায় 5 মে 2026 তারিখে ট্রান্সফার অব টাইটেল সম্পন্ন হওয়ার মাধ্যমে HMS এন্টারপ্রাইজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় এটি আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। একটি আধুনিক মাল্টিরোল সার্ভে জাহাজ হিসাবে এটি সরাসরি আক্রমণ করার জন্য তৈরি নয়, তবে আধুনিক যুদ্ধবিদ্যায় ইনফরমেশন অফ পাওয়ার বা তথ্যই মূল শক্তি। HMS এন্টারপ্রাইজ বাংলাদেশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার পর যে কোনো যুদ্ধ বা যুদ্ধকালীন পরিস্থিতিতে সরাসরি সম্মুখ সমরে অংশ না নিলেও ব্যাক এন্ড সাপোর্ট এবং স্ট্র্যাটেজিক অপারেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নিখুঁত ভূমিকা পালন করবে, যেমন সমুদ্রের তলদেশ ম্যাপিং করে। এতে করে গভীরতা যাচাই করা যাবে। সমুদ্রের তলদেশের নিখুঁত 3D মানচিত্র তৈরি করে এটি সাবমেরিনগুলোকে শত্রু র্যাডার ও সোনারের চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে থাকার নিরাপদ রুট তৈরি করে দেবে। সাবমেরিন অপারেশনের জন্য রুট ম্যাপিং করবে, যেসব এলাকায় বাধা থাকবে, যেমন প্রবাল, কতটুকু গভীরে চলাচল করা নিরাপদ হবে, কোন রুট ব্যবহার করবে ইত্যাদি। সমুদ্রের বিভিন্ন স্তরে পানির তাপমাত্রা ও লবণাক্ততা পরীক্ষা করে এটি সাবমেরিনের সোনার সিস্টেমের রেঞ্জ এবং কার্যকারিতা সর্বোচ্চ করতে সাহায্য করবে। অ্যামফিবিয়াস অপারেশনে সহায়তা করবে। ধরুন রাখাইনে বাংলাদেশ নৌবাহিনীর কয়েকটি ল্যান্ডিং ক্রাফট নামাবে সৈনিক ট্যাঙ্ক সহ। এখন যেখানে নামবে ল্যান্ডিং ক্রাফট ট্যাঙ্ক, সেখানকার সৈকত কতটুকু উপযুক্ত সেটা যাচাই করে দেবে। সমুদ্রে মাইন বিছানো থাকলে সেগুলো শনাক্ত করতে পারবে। এই জাহাজ সংযোজনের মাধ্যমে দেশের সামুদ্রিক জরিপ, নৌ নেভিগেশন সহায়তা, সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা এবং ব্লু ইকোনমি কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।